মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সিঁড়ি ভেঙে ওপরে এসে চাপাচ্ছি। আর যারা আমার ভিডিও আগে থেকে দেখছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজ দিনটা শুরু করা যাক। নতুন ফুল কি সুন্দর ফুটেছে, দেখো। আগেও ফুটেছে, কিন্তু এই বছরকার প্রথম ফুল। আর একটা দেখো নতুন ফুল, কত সুন্দর লাগছে দেখো। এটাও এবছর প্রথম ফুটেছে। কতগুলো নীলকণ্ঠ ফুটেছে দেখো। এটা একটা নীল, আরেকটা দেখায় দাঁড়াও। এটা দেখো সাদা, আবার এখানে নীল। তো ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি জামা কাপড় চেঞ্জ করে। ঘুম থেকে উঠেই আমি ঘরে থাকতে থাকতে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে দিই, ছাদে চলে এসেছি। আর তার আগে গিজারে জল গরমটা চালিয়ে দিয়েছিলাম। গরম জল নিয়ে এসেছি মশারিটা মাখাবো বলে। মহারাজের ঘরের মশারিটা মহারাজ এখন টাঙাচ্ছে না বলে ওটাকে আমি কাচিয়ে নিলাম। তো কাচিয়ে রেখে দিলাম। সব সময় তো হয় না, যখন ব্যবহার করে তখন কাচানো যায় না, তাই কাচিয়ে রেখে দিলাম। দিয়ে মশারিটা দিলাম গরম জলে, বিছানা চাদরটা দিলাম গরম জলে, বালিশ ওয়ারগুলো দিলাম গরম জলে। তো অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না। তো মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি, তোমরাও বুঝবে আমি কী করি কী করি না। যেমন শুধু রান্নাবান্নাই দেখাই, ঘরের কাজ, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো দেখাই না। তাহলে তোমরা বুঝতে পারবো না আমি কী কী করি কী করি না। মাঝে মাঝে ভেবেছি ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও শেয়ার করবো, রান্নাবান্নাও করবো, আবার এগুলোও মাঝে মাঝে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে আমি কী করি কী করি না। তো সারাদিন প্রচুর কাজ, সব কিছু তো দেখানো যায় না। এর মধ্যে খোলটাও ভিজিয়ে দিলাম গাছে দেবার জন্য। তো চলো, খোল ভিজিয়ে দিলাম, জামা কাপড় মাখিয়ে দিলাম। এবার নিচে যাব, ঘর দুয়ার ঝাড় দেবো, ঘর মুছবো, সিঁড়িগুলো ঝাড় দেবো, নোংরা হয়েছে। কাজ প্রচুর আছে, করতে পারলেই হবে। আর পাখিদের কল 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 শুনতে পাচ্ছ? তো চলো নিচে যাই, কাজ করি। ওরা বাপ বেটায় বসে বসে চা খাচ্ছে, গল্প করছে। আমিও চাটা নিয়েছি, কিন্তু চাটা যে খাবো সেই সময় নেই। বসে বসে শাক বাজছি আর ওদের কথা শুনছি। আর আমি বললাম যে দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাহলে আমার চাটা দিয়ে দাও, আমি চাটা খাই বসে বসে। তো বসে বসে চা খাওয়ার মাঝে আমি সত্যি চাটা ঠান্ডা পর্যন্ত অন্য কোনো কাজ করতে থাকি। সকালে যেহেতু ব্যস্ততম সকাল আমার, সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটে, সেই জন্য সকালটা চেষ্টা করি সময়টা কাজে লাগানোর জন্য। তো এদিকে শাকটা বেছে নিচ্ছি, বাদবাকি কাজগুলো করতেই থাকবো, কারণ শাকটা নিয়েছি কলমির শাক। এখন আমাদের বাড়িতে সবাই কলমি শাকটা খেতে ভালোবাসে, আর খেতে ভালোও লাগে। রসুন ফোড়ন দিয়ে করি, তোমরা কে কী ফোড়ন দাও বলো। আর নিরামিষ থাকলে 5 ফোড়ন দিয়ে করি, না হলে বেশিরভাগ রসুন ফোড়ন দিয়েই করি। রাহুলের আবার একটা ফোন চলে এলো, ফোনে কথা বলছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা উপরে বসে আছে, আমি নিচে বসে আছি। সকাল সকাল সব সবজি কেটে নিয়েছি। উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা হবে, কলমির শাক হবে, আর এটা হবে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই সবজিগুলো ভাজার জন্য। এই চাউমিনটা দিয়ে দিলাম মহারাজকে। মহারাজ খেয়ে পড়তে যাবে, তো তাড়াতাড়ি করছিল। ওকে খুব তাড়াতাড়ি বললো মা 10:30টার মধ্যে আমাকে দিয়ে দেবে, না হলে আমি কিন্তু আর খেতে পারবো না, আমি কিন্তু পড়তে চলে যাব। তো খুব তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম, বাদবাকি কাজ পরে করব। মহারাজ যাবে পড়তে, তাই ওকে বানিয়ে দিলাম চাউমিন, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে চাউমিন। সকালবেলা ডিম দিইনি, গ্যাস হয়ে যাবে। আর সকালবেলা ডিম খাওয়া অভ্যাস নেই, তো আমরা কোনো কিছুতেই ডিম খাই না, সেই জন্য ওকে দিয়ে দিলাম। খেয়ে অনেক দিন ধরে চাউমিন করবো চাউমিন করবো, সন্ধ্যাবেলায় পারি না, খুব গরম, সেই জন্যে এখন করে দিলাম, খেয়ে যাক। 10:30 বেজে গেছে, বা 10:40। আমি দেখলাম যে এখনও ফুল তুলবো, ঠাকুরকে পুজো দেবো, 11টা বেজে যাবে, 11:30 বেজে যাবে। তাহলে আমি যাই একটু শরবত খেয়ে নিই, তাহলে পেটটা ঠান্ডা হবে। দিই তারপরে আবার পরে খাবো কি খাবো না ঠিক বুঝতে পারছি না। আমি ভাবলাম আগে শরবতটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ পরে হবে। তো নিজের জন্য একটু শরবত করে নিলাম। নিজের কথা নিজেকেই ভাবতে হবে, কেউ ভাববে না। অন্যদের কথাও আমাকে ভাবতে হবে, নিজের কথাও আমাকে ভাবতে হবে। আমার কথা ভাবার মতো কেউ নেই, তো নিজের কথা নিজেকেই ভাবতে হবে। আর নিজের শরীরে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। নিজে কিসে ভালো লাগবে, কিসে ভালো থাকবো, কে কী ভাবলো, কে কী বললো, কে কী করছো, সব দেখে লাভ নেই। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। নিজেকে আগে ভালো রাখতে হয়, তারপর অন্যদেরকে ভালো রাখতে হয়। নাহলে নিজে ভালো না থাকলে অন্যদেরকে ভালো রাখাও যায় না। তাই নিজেরটা আগে দেখতে হবে, তারপরে বাদবাকি কে কী করলো পরের কথা।
আর কোনো শনিবার পড়বে না। আমরা যে লোনটার জন্য বারবার যাচ্ছিলাম, গোষ্ঠীর লোন, সেই লোনটা যদি আজকে হয়ে যেত ভালো হতো, সেটাই রাহুল বলছে। তো আমি বলছি কেন, আর কি কোনো শনিবার পড়বে না যে লোনটা আজকেই হতে হবে? আমি যাবো কে বললো? একবার মুদিখানার দায়িত্ব নিয়ে আমি ভুল করেছি। আমাকে দিয়ে সব মুদিখানা আনা করাতো, বাজার আনা করাতো। শনিবারে এমনি আমার চাপ, বাজার আনে, মাছ আনে, গুছানো বাগান। জল মেশাও, তোমাকে তো বললাম জল মিশিয়ে খাও, তোমাকে তো অল্প দিল। কে রে এই না মাম? ধরো আমি তোমাকে বলিই নাই, তাহলেও তো তোমাকে কত আম পড়ে আছে। কুড়োগা পোকা গল গল করছে। ছি, আমটা খেয়ে এমন তোমার পেটের ভিতরে পোকা চলে গেল। ধরো আমি তোমাকে বলিই নাই ছাতু শরবতে জল মেশাতে, আমি না বললে তুমি মেশাবে না। পাশে একটা আম গাছ আছে, যেই আম গাছটায় আম একদিন পেয়েছিলাম, সেই আম গাছটায় আমটা দেখছি গল গল করছে পোকা। কি বাজে খেতে, খেলেই শরীর খারাপ করবে। তুলে নিয়ে আসি, ফুলটা তুলে নিয়ে এসে রান্নায় ঢুকে পড়বো। ফুলটা তুলে নিয়ে এসে ঠাকুরকে ধূপ দেবো, তারপর রান্নায় ঢুকবো। উল্টো পাল্টা বলছি। মহারাজ গেল পড়তে, রাহুল যাবে ব্যাংক শাশুড়িকে নিয়ে। এই দেখো আমার ছাদ ভর্তি, খালি থাকে না আমার ছাদ। আমি মনে মনে ভাবি, একটা কাজ করতে 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 কত কাজ আর নিজের দেশের দায়িত্বে এসে পড়েছে। এখন সারাদিনে কাজ করার সময় বসার টাইম পাওয়া যায় না। মনে হয় যে একটু বসবো, রেস্ট নেব, নিজের আর কোনো রেস্টের টাইম হয় না। একটার পর একটা চলতে থাকে। এক একদিন মনে হয় যে ব্যস্ত থাকাই ভালো, ব্যস্ত থাকলে সময় কেটে যায়। আবার এক এক সময় শরীর যখন ভালো থাকে না, তখন মনে হয় সব কাজ বোধহয় আমার দায়িত্বে এসে পড়েছে, আর সব কাজের দায়িত্ব নিয়ে আমি বসে আছি, বাদ বাকি সবাই ফ্রিভাবে আছে। আর যত কাজ সব আমাকে করতে হবে, আমার দায়িত্ব। করতে পারলে ভালো, না করতে পারলে খারাপ। সংসারে এটাই নিয়ম, যতক্ষণ তুমি মানুষের জন্য করতে পারবে ততক্ষণই ভালো। যখন আর করতে পারবে না, তখনই হয়ে যাবে প্রত্যেকের কাছে খারাপ। আর যদি তুমি প্রথম থেকেই না করো, তাহলে কিন্তু কারো কাছে খারাপও ব্যাপার নেই, ভালো ব্যাপার নেই। কিন্তু তুমি যদি প্রথম থেকে করো দিয়ে যদি না পারো, তখন কিন্তু সবার কাছে হয়ে যাবে খারাপ চক্ষুশূল। তখন তুমি প্রতিবাদী হয়ে যাবে। কী কী ফুল পেয়েছি দেখো। অন্যদিন তোমাদের দূর থেকে দেখাই ঠাকুরকে ফুল দেওয়া, আর কাছ থেকে দেখালাম কোন কোন ঠাকুরকে কী কী ফুল দিচ্ছে আর কী কী ঠাকুর আমাদের আছে। কোনোদিন তো এত কাছ থেকে দেখাইনি, আজকে একদম কাছ থেকে দেখালাম। তো দেখো কী কী ফুল পেয়েছি আর কী কী ফুল দিচ্ছে। আজকে আর ব্যাকে ক্যামেরা দিইনি, সব সেলফি ক্যামেরাতে দিয়ে তোমাদেরকে দিয়েছি, দিয়ে ঠাকুরকে ধূপ ধূপ দিয়ে নেবো। খাচ্ছে, ওই নিচ থেকে বিড়ালটা আমাকে দেখতে পাচ্ছে, আমাকে দেখে চেঁচাচ্ছে। ওই যে ও আমাকে দেখে ওইখান থেকে চেঁচাচ্ছে। কি না তুমি নাও আমাকে। ওইখান থেকে দেখে চেঁচাচ্ছে, বোঝো, দেখতে পাচ্ছ ওইটুকু চোখ, তাও আমাকে দেখতে পাচ্ছ। মহারাজ এলে সঙ্গে খেলবে। আমার শাশুড়ি রাহুল বেরিয়ে যাচ্ছে, তাও চিল্লাচ্ছে, ওই যাবে। এদিকে হচ্ছে চিকেন,
এদিকে হচ্ছে কলমি শাক, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। হচ্ছে কাতলা মাছ ভাপা, এর মধ্যে একটু দই আছে, নুন, হলুদ, সর্ষের তেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, আর এই যে থালায় মাছটা মাখিয়েছি, এটা জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো যাতে একটু গ্রেভি থাকে। দাঁড়াও দেখাই, এই যে আর একটু জল দেবো। এবার সব কিছু নিয়ে সমান সমান করে দেবো। ভর্তি ভর্তি হয়ে গেছে একদম পেটিতে। কাতলা মাছের কিন্তু শুধুই পেটি, খান দিয়ে করলে কেমন লাগবে জানি না, পেটি দিয়ে করলেই ভালো লাগবে। তো এটা চাপিয়ে দেবো। জল কিন্তু অল্প দিতে হবে যাতে টিফিন কৌটোটা ডুবে না যায় বা টিফিন কৌটোর ঢাকায় এই অবধি জল না আসে, এর নিচে রাখতে হবে। আরেকটু জল দেবো, দরকার হলে জল শুকিয়ে গেলে আরেকটু জল দেবো। তো এই অবধি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকা, গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে 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 হবে ভাপে। আর এদিকে চিকেন মোটামুটি কমপ্লিট। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। মহারাজকে বললাম বাবুই একটু চা কর, বললো আমি পারবো না, কারণ ওপরে এসেছে, বিরাট কাজ করে এসেছে, আর আমি সকালে ঘুম থেকে উঠে থেকে কাজ শুরু করছি, আমাকে পারতে হবে। এখন 1টা বাজছে, এখন করবো চা। মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, এত কোমর থেকে পা থেকে লাগছে। দিয়ে যাবো ছাদে জামা কাপড় আনতে, সব আনা হয়নি। ওদের না পারলেও চলবে, আমাকে পারতে হবে জানো, বুঝলে। দেখো চায়ের সব নিয়ে এলাম, এবার চাটা করি। রান্নাঘরে কাতলা মাছ ভাপাটা করতে দিয়ে এসলাম। শাক ভাজা, উচ্ছে ভাজা, ডাল, আর এটা কাতলা মাছ ভাপা, চিংড়ি, উল্টো পাল্টা বলছি, চিকেন, আম। তোমাকে আমি খালি গায়ে দেখাচ্ছি না। সবাই মিলে খেতে বসে পড়েছি। মহারাজ আছে ওইদিকে, উল্টো দিকে রাহুল আছে। তো আমরা খেতে বসে পড়েছি। এই দেখো আমাদের টেবিল। আমি খাইনি এখনো, বসছি। ওরা খেতে বসেছে তো আমার 1 মিনিট হয়ে যাবে, ওদের জন্য অপেক্ষা করতে হবে, তাই আমি একটু দেরি করে বসছি। এদিকে আমি ফোন দেখছি, আর এরা বাপ বেটায় অনলাইনে লুডো খেলছে, তাস খেলছে। কোনো সময় হেরে যাচ্ছে, কোনো সময় জিতে যাচ্ছে। সে কি ইন্টারেস্ট, মানে কারুর কথা শুনতে পাচ্ছে না। আমি যদি কিছু বলছি শুনছেও না, গ্রাহ্যও করছে না, এমন মন দিয়ে খেলছে। আর আমি পাগলের মতন হাসছি আর দেখছি। কি করব বলো ওদের কাণ্ড দেখে। এবার আমরা বেরোচ্ছি, একটু দরকারে যাব, গিয়ে ওখানে ভ্রু প্লাক করবো। আরও কিছু জিনিস কেনার আছে, কিনবো। অনেক দিন পরে বাইরে বেরোচ্ছি কিছু কেনাকাটা করার জন্য, সেগুলো করে তারপরে আসবো। গেছিলাম কিন্তু সব কাজ হয়নি। তো রাহুল আর আমি যাচ্ছি, মহারাজ বাড়িতেই থাকছে। মহারাজকে বলেছিলাম যেতে, ও যাবে না। এখন বিড়াল বসেনি, ওখানে শুয়েছিল। কি বলতো তোমাকে? বুঝছি ব্যাপারটা, রেখে মনে হয় রান্নাঘরে যেটা থাকে সেটা নিয়ে। কি বলছো মা? কি বেড়াতে যাবি? যে বাড়িতে যাকে বেরোবে তার জন্য যাওয়ার জন্য বায়না ধরবে। ও দেখো যাবে বলে গাড়ি দেখেছে, বায়না করছে। তুই ফর্দ নিয়েছিস? ব্যাগ নিয়েছিস? কি আনছে? তোমাদের কমিটির মেম্বার আসছে। তো হয়নি না, তোমার সোনার কানে সব কিছুই হলো, কিন্তু আমার ভুরুটা মনে হচ্ছে আমার ঠিক হয়নি, জানো তো। 17 এর মধ্যে কত 22? এই দেখো আমার ভুরুটা মনে হচ্ছে এইখানে ঠিক করতে পারিনি। নতুন মেয়ে তো, মনটা শান্তি হলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মনে দুঃখ নিয়ে আমার শাশুড়ি মা, তো যার কাছে ভুরুটা করি সে ছিল না, অন্যজনের কাছে করেছি, তাই জন্য আমার পছন্দ হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।